আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি একটা সাধারণ রান্না রান্না করব। তো মৃগেল মাছের রেসিপি। তো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো যারা দেখতে চাও তারা আমার সাথেই থাকো। তো এই যে দেখো আমি মাছটাকে সুন্দর করে হলুদ মরিচ দিয়ে ধুয়ে ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি পর্যায়ক্রমে লবণ, হলুদ, মরিচ এগুলো মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মেরিনেশন করে রাখবো। দেন ২০ মিনিটের মতো রেখে দিব মেরিনেট করে। তো এতে কিন্তু লবণ মসলা ভালো ঢোকে। আর যখনই মাছ ভাজবে একটু তেল দিয়ে দিবে। এতে করে কিন্তু মাছের স্বাদ গুণ ঠিক থাকে। আর এই যে দেখো বেগুনগুলো কেটে নিয়েছিলাম। আর এটা কিন্তু কানাডার বেগুন। দেখো কেমন একটা কালার। যাই হোক এটা আমি এরকম বেগুন ১ম দেখলাম। তোমরা কারা, কারা ১ম দেখেছো? তো এই তো আমি মাছগুলোকে একে, একে ভেজে নিচ্ছি। মাছগুলো একটু কড়া করে ভেজে নিব। কারণ এই দেশে তো অনেক দিন পরে মাছগুলো আসে, কতদিন ধরে আসে যাই হোক। আর এই মাছগুলো কিন্তু প্রসেস করা থাকে। তো এইজন্য একটু ভালো করে ভেজে নিলে খুব ভালো স্বাদ আসে। তো এই যে পেঁয়াজটাকে আমি তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে একটু ১ চামচের মতো আদা রসুন বাটা একসাথে মিক্স করে দিয়ে দিলাম। দেন একে, একে হলুদ, মরিচ, ধনে, জিরার গুঁড়া সবকিছু আমি দিয়ে দিচ্ছি। তবে যাই দেই না কেন মসলাটাকে কিন্তু একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এতে করে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি একবার কষানোর পর কিন্তু আবার একটু পানি দিয়ে দিলাম। তো এরপরে আমি আবার ভালো করে কষিয়ে নিব একটু ঢেকে রেখে। দেন আমি হলুদের গুঁড়াটা দিলাম। কারণ এতে করে হচ্ছে কি কালারটা সুন্দর থাকে। তো এই তো বেগুন ভেজে নিয়েছিলাম। তো বেগুনগুলো আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি আর এভাবে একটু কষিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি তরকারি কিন্তু কষানোর কাছে কিন্তু অনেকটা স্বাদ গুণ থাকে। তো রান্না কিন্তু সবই একই রকম। তো একেকজনের রান্নার প্রসেস একই রকম। আর বেগুন তরকারি কিন্তু এমনিতেই অনেকের বেশি পছন্দ। আমার অনেক পছন্দ। বেগুন দিয়ে যা রান্না করি আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মাছটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি ১ম এ এই মৃগেল মাছটা রান্না করলাম। আর আমার মনে হয় না কখনো রান্না করেছি। তোমরাও একবার ট্রাই করে দেখো কিন্তু। তো আমার YouTube চ্যানেলটা কিন্তু একেবারে নতুন। তোমাদের যদি ভালো, ভালো ভিডিও পেতে হয় আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আসো দিনের পথে আলোর পথে সব্বাইকে ৫ ওয়াক্ত নামাজের দাওয়াত দিলাম। যে মহান রব আমাদেরকে সৃষ্টি করেছে সেই মহান রবের দরবারে কোটি, কোটি শুকরিয়া জানাতে হবে নামাজ ও দোয়ার মাধ্যমে। তো এই তো কথা বলতে, বলতে আমার তরকারিটা কিন্তু হয়ে গেল। এভাবে একবার রান্না করে দেখো ভালো লাগবে আশা রাখি। আর ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদ গুণ বেড়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।